গুড গুড মর্নিং। তো সকাল সকাল মাঠে যাচ্ছি। মাঠে সকাল 6টা বাজে, বেশি বাজে না। তো মাঠে যাই, মাঠে যেয়ে একটু ওয়ার্ম আপ করি, দিয়ে আবার যাবো খেলতে। আর এই সরঞ্জাম নিয়ে নিয়েছি, সরঞ্জাম আমার যেগুলো নিয়ে আমার কাজ আছে সেগুলো নিয়ে নিয়েছি। আমার যাই মাঠের দিকে যে একটু ওয়ার্ম আপ করি, একটু দৌড়াদৌড়ি করে অনেক পরে মাঠে নামবো। তো নামলাম, একটু তো যাই শরীরের পক্ষে লাগা দরকার, তাই মাঠে যাচ্ছি। এই আমাদের এলাকা দেখতে পাচ্ছ, মাঠের দিকে যাই, দৌড়াদৌড়ি করি। সব ভিডিও দেবো তোমাদের আসতে মাঠের দিকে আপাতত। তো এসে জাস্ট এই যে আসলাম মাঠে এসে এই যে বোট, আর এই হচ্ছে আমার গ্রাউন্ড। দেখতে পাচ্ছি কী কুয়াশা, ওই যে ভাইটা দৌড়াচ্ছে মনেই হচ্ছে না। এই দেখো, যাই একটু রেডি ফেডি হই, ওয়ার্ম আপ করি, দিয়ে আস্তে আস্তে মাঠের দিকে নামি। অনেকদিন মাঠে নামি না, কিরকম একটা লাগছে। যাই ফাইনালি মাঠে নামবো। এই যে মাঠ, তো মাঠে নামি, একটু ওয়ার্ম আপ করি, তখন তোমার সাথে আবার ঘন্টা করছি। ভিডিও চকাভাবে করে নিয়েছি, সব কমপ্লিট। ওয়ার্ম আপ করলাম, খানিক্ষণ করলাম। এখন জাস্ট এক্সিট মানে স্কুল। এই স্কুলে 1 থেকে 5 অবধি পড়েছি। তারপরে গেছিলাম ওই স্কুলটা, ওই যে মাঠের কোনায় যেটা আছে, জুম হবে না, পরে একদিন দেখিয়ে দেবো। সব কমপ্লিট, একটু অমুক কোনো সব একটু জেড। বন্ধুরা, মা না থাকা যে কী যে কষ্ট, যে তোমরা ধারণা করবে না যে মা না থাকলে কী কষ্ট হয়। মা বলে থাকলে না, বলতে মা আছে, মা হচ্ছে গেছে দিদি বাড়ি বেড়াতে, আর আমি একা বাড়িতে। যে কালকে প্র্যাকটিস গেছিলাম, আজ সকালে গেছিলাম, যে জামা সব ধুতে হয়েছে একাকে। এই যে হোর্স, এই যে প্যান্ট, এটা খেলার, এটা পরে প্র্যাকটিস যাই, ওটা আইন্যাক্স, এটা জার্সি, যে প্যান্ট, সব আমার ধুতে হচ্ছে। জামা প্যান্ট সব আমি ধুয়েছি নিচে। আর মা থাকলে কী হতো, আমার জামা প্যান্ট নোংরা, মা বলছে বার করে দেয়, আমি ধুয়ে দিচ্ছি। আর সেখানে আজকে আমি করলাম। মা প্রচুর খাটে না বাড়ির বিষয়ে, মানে একদিন করে গেলাম, তাই আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। আর মা সেখানে প্রতিদিন, সপ্তাহে বলতে গেলে অর্ধেক দিনই, সপ্তাহে বলতে 5 দিনে আমার জিনিস কাছে আমার মা। তাহলে বলো এবার, দেখো আমি যা ধুয়েছি, আর কি বলবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে জার্সি, এই হচ্ছে আমার বাড়ির সামনেটা, যেখানে পুরো সূর্যর টকমকে আলো পাওয়া যায়। আর এখন খেলে এলাম, খানিক্ষণ আগে ভিডিওটা কন্টিনিউ করতে হয়নি, আসলাম। এগুলো সব কন্টিনিউ পরিষ্কার করলাম, করে খাওয়া দাওয়া করে এখন যাবো দোকানের দিকে। তো দোকানের দিকে যেতে তোমাদেরকে ভিডিওটা শেয়ারও করবো। আর লং ভিডিও যেহেতু ইউটিউবে কালকে আপলোড হয়ে গেছে, সব কিছু চেক করে নিও। আর এখন দোকানে যাবো, দোকানে যেয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। চলে এসেছি সেই বাগানে, আমাদের বিবর্ষ ভাইরাল বাগান। এই যে এই মাঠটা পড়ে এসেছে, খালি সর্ষে আলু, আর এই যে জমি কটা ফাঁকা আছে, আর এই হচ্ছে বাগান। এই যে রাস্তা। একটা কথা বরাবরই বলবো যে এই বাগানে মানুষের জীবন ধ্বংস হয়, ভালো হবে না। এখন বাবা মাটায় খাচ্ছ, তো স্ট্রাগল করো, খাটো, কষ্ট করো। একদিন না একদিন সময় আসবে যখন তুমি তোমার বাবা মার বয়সে যাবে, যখন তুমি এইসব কাজবাজ করবে, একটা সফলতা পাবে, তখন তুমি এইসব ভাববে না, তখন কিন্তু একদমই ভাববে না এইসব কথা। তখন ভাববে তখন কষ্ট করেছি, তাই আজকে আমি এই জায়গাটা দাঁড়িয়েছি। এখন বাবা মাটায় খাচ্ছ, এখন একটু কষ্ট করো না, কী আছে। অনেক ঘুমাতে পারবে, শীতের মধ্যে ভাবছো প্র্যাকটিস যাবো না, এই করবো না, ওই কোনো লাভ নেই। সময় আছে, এখনও অনেক সময় আছে ভাই। এখনই কষ্ট করো, পরে করতে গেলে হবে আজ না কাল, কাল না পরশু, কোনো দিনই হবে না। আমি ওটাই ভেবেছিলাম ইঞ্জুরির পর, কিন্তু আমি তারপর এখন ওটা ভাবছি না। এখন ভাবছি যদি আমি কষ্ট করি বর্তমানে, যখন আজ থেকে 5 বছর 6 বছর পর, তখন কিন্তু আমাকে আর কেউ দেখতে পাবে না। তো এখন স্ট্রাগল করো বন্ধু, এইখানে আড্ডা মেরে কোনো লাভ নেই, এসব আড্ডা মেরে কোনো লাভ হবে না। সে কারণ লোকেরই কাজ করতে হবে, সেই সংসার বাড়ি ফাড়ি, তো তখন এই চিন্তা থাকবে, তখন তোমার কাজ করতে হবে। আর এখন যদি তুমি কষ্ট করে থাকো, মেহনত করো ফলটা কিন্তু তখন তুমি পাবে। তখন মেহনত যখন ফলটা পাবে না, তখন নিজেরই কাছে লাগবে না, তখন আমি কষ্ট করেছি, তো আজকে আমি এই জায়গা দাঁড়িয়ে আছি। তো বেশি কথা বলবো না, এখন দোকানের দিকে যাবো। ব্ল্যাকি আসছে, ব্ল্যাকি মানে আমার একটা বন্ধুর বাইকের নাম ব্ল্যাকি, ওর বাইকেই যাই প্রতিদিন কাজে। তো এখন দোকানে যাবো, কালকে সকালে আবার প্র্যাকটিস যাবো। কিন্তু বর্ধমানে গিয়ে না অনেক শোর সারাবা, মানে অনেক আওয়াজ আসে ভিডিওতে। তো ভিডিওটা মানে কপিরাইট পড়ে যাবে, যেটা কালকে আপলোড করলাম, আশা করি ঠাকুরকে বলি ঠাকুর যদি না পড়ে। তো এখন দোকানের দিকে যাবো। তো দোকানে যদি যাই, দোকানে তো মানে লোকজনের ভিতরে এখন প্রথম একটু লজ্জা লাগবে, তাও চেষ্টা করবো ব্লগটা কন্টিনিউ রাখার। আর এখন জাস্ট বাগানে এসেছি, একটু
অনেক দিন আসিনি এই বাগানে, কেন কাজ বাজ প্র্যাকটিস খেলার মধ্যে আছি, ভালো আছি। এখানে আসলে মানে খারাপ হবে কিন্তু ভালো হবে না, ওই জন্য এখানে আসা ছেড়ে দিয়েছি। বন্ধুর সাথে আমি বেশি একটা মেশা বন্ধ করে দিয়েছি, একা থাকি, বাড়িতে থাকি, ভাবি ইউনিক কী করা যায় ওইসব নিয়ে চিন্তা ভাবনা এখন আছে। যখন আছে 5 বছর পর তখন আড্ডা মারার বহু সময় থাকবে, এইখানে আড্ডা মারতে পারবো, কিন্তু এখন সেটা ভাবলে আমার চলবে না। এখন ভাবতে হবে আমি মেহনত করবো, আমি একটা জায়গায় দাঁড়াবো, তারপর আমার পৃথিবীর সব কিছু আমি এক করতে পারবো। আজকে যারা আমাদের এখানে দেখে হাসাহাসি করছে বা হাসছে বা উল্টোপাল্টা বলছে কী করবে না কী করবে, ওরা কী বুঝবে, ওরা কিছুই বুঝবে না। ওদের কথা ভেবে লাভ নেই তোমার। তুমি মেহনত করো ভাই, তুমি ফল তুমি নিশ্চয়ই একদিন না একদিন পাবে। আজকে করে তো কবে করবে মেহনত বলো, একদিন তো করতে হবে। সেটা আজকে থেকে শুরু করো, বাবাটাই খাচ্ছে এখন মেহনত করো না। আমি তোমার তো চিন্তা ভাবনা নেই, এখন সকালে ওঠো, মাঠে যাও, প্র্যাকটিস করো, বাড়ি আসো, রেস্ট নাও, আবার বিকেলে যাও প্র্যাকটিস করো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আর 5 জন অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তোমার ভালো একটা একাডেমিতে চান্স পাবে। একটা ভালো একাডেমিতে চান্স পাবে, তোমার নাম ডাক হবে, তোমার একটা ভালো ক্লাব খেলতে পারবে, ইন্ডিয়ার দেশেরও খেলতে পারবে। তো সেটা করার চিন্তা ভাবনা রাখো। আমি কিছু করবো, ওই বাড়ি বসে ফোন টিপে গেম খেলে সময় কাটিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জাস্ট এই যে বাগান, এই বাগান থেকেই আমার আর্ধেক জীবন ধ্বংস হয়েছে। তো আমি আর এই বাগানে মানে আশা করি খুব কমিয়ে দিয়েছি, মানে আসি না বলতে গেলে। 5 দিন পর 6 দিন পর আসি, 1 মিনিট 2 মিনিট থাকি, তারপর বাড়ি চলে যাই। একা একা থাকি, একা থাকতে শেখো। তো নিজের প্রতি আমার ভাবনা চিন্তা আনো, একা কথা বলো, নিজের প্রতি কথা বলো, কী করা যায়, কী ইমপ্রুভ করা যায় নিজের লাইফে, সেসব ভাবো। এসবে কোনো লাভ নেই। তো অত কথা বলবো না, এখন দোকানের দিকে যাবো আস্তে আস্তে। এই যে ব্ল্যাকি আসছে, তুই দোকানে যাই, ব্লগটা আবার কন্টিনিউ করবো। জাস্ট এই যে দোকানে এলাম, আর দাদারা আসছে, আমি যাইনি চাবি আনতে, দাদারা আসুক, দাদারা আসলে আমার দোকান ওপেনিং করবো। আর এই উপরে হচ্ছে স্টাইল, এই উপরটা হচ্ছে স্টাইল 2 জায়গা বলে, আর স্টাইল 1 সামনে শনি মন্দির ওখানে আছে। দাদারা আসুক, দিয়ে দোকানটা খুলি। আর কত হচ্ছে একটাই, একদিন হবে না কিন্তু একদিন তো হবে, একদিনে হবে না জিনিসটা, কিন্তু একদিন হবে। আর যেই দিন হবে সেই দিন আর কি বলবো, তারা দেখবে যারা ওই আগে বুঝেছিল, হেসেছিল যে পারবে না, কিচ্ছু পারবে না, এর ধারা হবে না, তাদের মুখটা তখন বন্ধ থাকবে। আর সেই বন্ধ করার জন্যই এইগুলো করা। কথা একটাই বন্ধু, হাল ছিল না, হাল ছাড়লে কিচ্ছু হবে না, হাল ছিল না। শক্ত করো, পারো, বলো আমি পারবো, মানে আমি পারবো, আমাদের ভালো কে পারবে। আর তুমি যদি একবার এই কথাটা ভেবে নাও, 1000 ঝড় তোমার আসলে তোমাকে 1 ইঞ্চি নড়াতে পারবে না। তো সেই মনোবলটা নিজের প্রতি আনো, নিজের যে মানুষটা আগে ছিল সেই মানুষের রূপে ফিরে আসো, মেহনত করো, আপনি आप সফল মিল জায়গা। তো কষ্ট করো বন্ধু, সব পাবে, কিচ্ছু হবে না। স্ট্রাগল করো, স্ট্রাগল না করলে জীবনে কোনো কিছু পায় না মানুষের। তো আমি বেশি কিছু বলবো না, দাদা আসুক, দোকানটা খুলি, দোকান খোলার পর সকালে প্র্যাকটিস যাই, আমি ওই মেহনত করেছি পর দোকান খুলবো, এই মেহনতটাই আমি করতে চাই। মানে বুঝি কষ্টর মর্মটা। একদিন তো হবে, একদিন হবে না কিন্তু একদিন হবে, যেদিন হবে সেদিন 5টা লোক বলবে না কিছু করেছিল ছেলেটা। তো দাদা আসুক, দোকানটা খুলি বন্ধুরা, দোকান খোলার পর আবার ব্লগ কন্টিনিউ হবে। তো আমারই এক ছোট ভাই আমাকে একটা কোয়েশ্চেন করলো যে দাদা, মানে 5টা লোক উল্টোপাল্টা বলছে তো কী হবে। তখন আমি ওকে একটা কথাই বললাম যে 5টা লোক ভাই তোকে এসে কোনোদিন সাহায্য করবে না। তুই যখন বিপদে থাকবি 5টা লোক তখন কোনো সাহায্য করবে না, তুই 5টা লোকের কথা ভাবিস না, তুই যেটা করবি তুই মনের মতনভাবে করবি। ওদের লোকের কথা না ভেবে কিছু না করে, আরে লোক আজ আছে কাল থাকবে না, ওদের কথা কেন সহ্য। আজকে যখন তোমার বাড়িতে খাবার কিচ্ছু নেই, তখন কি ওই লোকটা এসে কি তোমাকে দিয়ে যাচ্ছে খাবার, দিয়ে যাচ্ছে না, তো ওদের কথা ভেবে কোনো লাভ নেই তোমার। বলুক না, 1 দিন বলে 2 দিন বলে 3 দিন বলে 4 দিন যখন তোমাকে দেখবে তখন এমনিই বলা বন্ধ করে দেবে। তো ওদের কথা না ভেবে আগে যেটা নিজে করবে, নিজের গেম যেটা সেটাই ফোকাস করো, তবেই কিছু করতে হবে, নাহলে কিচ্ছু পারবে না। তো লোকের কথা কি বললো না বললো ওসব কোনো যায় আসে না। তো সব বাদ দাও, জাস্ট খানিকক্ষণ আগে টিফিন করে এলাম, টিফিন করে দোকান ওপেনিং করে 2-3টে কাস্টমার ছেড়ে দিয়ে এখন ফ্রি টাইম বসে আছি, তাহলে এখন ভিডিওটা কন্টিনিউ করা যায়। তো কিছু মনে হয় কিছু দেখাতে পারলাম না, ওই বাইরে গেছিলাম, যা একটু ভিড় ছিল দোকানে ওই আর কি। আর যেটা বললাম, যেটা ভাই বললো, বললাম ভাই 5টা লোকের কথা কোনোদিন ভাববে না তোমরা, যে কী ভাববে কি না ভাববে, কী ভাববে যা ভাবুক না, কী আছে ভাবুক, বাবা জিনিস ভাবতেই পারে, ওরা কি তোমাকে কোনো সাহায্য করে। তোমার যখন বাড়িতে যখন খাবার দাবার নেই, এই নেই ওই নেই, তোমার একটা সমস্যা, আর কি সাহায্য করবে। মানুষে খালি ওই বুদ্ধিই দেবে, আর সব তোমার নেগেটিভটা ভাববে, পজিটিভটাকেও ভাববে না। ছেলেটা নেই, ছেলেটাকে সাহায্য করি কোনো কিছু ভাববে, কোনো দিন ভাববে না। তোদের কথা ভেবে কোনো লাভ নেই। নিজের গেম যেটা সেটাই ফোকাস করো, তবেই কিছু করতে পারবে। আমার মতন 1 বছর কোনো দিন তোমার নষ্ট করো না।
আমি যে লোকের কথা ভেবে এক বছর যে একটা বছর নষ্ট করছি, একটা বছর মানে 365 দিন আমি আড্ডা মেরেছি, আমি ঘুরেছি, আমি ফিরেছি, আমি উল্টোপাল্টা জিনিস খেয়েছি, তো আমার কী লাভ হয়েছে? আমার শরীরের ক্ষতি হয়েছে, আমার শরীরের ক্ষতি হয়েছে, আর কিচ্ছু হয়নি। তো লোকের কথা বাদ দাও, যেটা নিজের নিজের ভালো সেটাই করবে। বন্ধু বান্ধব, ওই বন্ধু বান্ধব থাকা ভালো, অতটা ভালো না যারা তোমার পিছনে বাদ দেয়, ওইসব বন্ধু বান্ধবকে রাখার কোনো দরকার নেই। জাস্ট আমার বন্ধু বান্ধব ভালো, আমাকে সাপোর্ট করে, এটাই আমার কাছে অনেক বড় গর্বের বিষয়। তো এইরকম যে বন্ধু বান্ধব তবে তাদের সাথে বন্ধুত্ব করো, আর তাদের তাদের দেখো না কোনো দিন এর পেছনে বাসি দেবে, উল্টোপাল্টা কোনো কাজ করবে, তার সাথে থেকে কোনো তোমার কোনো লাভ নেই। তো সব বাদ দাও, ভাইয়ের যে কথা বল সেটা বললাম, তোমার সাথে শেয়ার করলাম। খানিকক্ষণ আগে এলাম, মানে টিফিন মিফিন সব কমপ্লিট, অল টু জেড সব কমপ্লিট, এখন ফ্রি টাইম বসে আছি। তো একটা কথা হচ্ছে কী বলো তো, এই জীবন না মানে একটা গোলের মতন দিন, যেমন তোমার জন্মদিন এই বছর হলো, পরের বছর 2026 হলো, 27 তোমার জন্মদিন হবে, 28-এও হবে, কিন্তু জিনিসটা গোল ঘুরছে। তো আজকের দিনটা কী হচ্ছে না সে কথা ভেবে লাভ নেই, দিনটা কি দিন কমে না দিন বাড়ে, দিন কোনো দিন কমে না দিন বাড়ে। আজকে তোমার খারাপ সময় গেছে, কালকে তোমার ভালো সময় আসবে, অবশ্যই আসবে, কেন আসবে না? আজ তোমার খারাপ সময় গেছে, কালকে সেই দিনে খারাপ আসবে, সেই দিনটা তোমার কালকে ভালো হবে নিশ্চয়ই। সব উপর থেকে ঠিক হয়ে আছে বন্ধু। তুমি আজ মেহনত করো, কাল তুমি ফল পাবে। এখন যদি তুমি এটা ভাবো যে আমি আজ কী কষ্ট করে কী করবো, কষ্ট জিনিস পারবো না, ভাল লাগবে না, করবো না, তা তোমার মধ্যে যদি 5টা ছেলে একইভাবে, তো কী করে হবে? নিজের স্বপ্নটাকে বড় করো না। আরে গরিব ঘরে জন্ম নাকি পাপ? আর কোনো দিন পাপ না। ছোটো থেকে বড় হতে শিখো। মানুষের বড় হয়ে কী হবে? তোমার বাবা মা দেখাচ্ছে লোকে বলে তো বাবা মার আসে বড় লোক মানুষ হতে হবে, যেটা নিজে করবে না 5টা লোক যদি তখন বলবে না সেটার মধ্যে দম আছে, কিছু একটা করে দেখিয়েছে, তখন আরও 5টা লোক ভাববে না সেটা দম আছে, ক্ষমতা আছে, সেটা পেরেছে কিছু। তো লোকের কথা বাদ দাও না, নিজের যেটা বলো সেটা করো না, গেমে ফোকাস দাও না, নিজের জন্য বাঁচো, নিজের জন্য সব করো, বাবা মার জন্য বাঁচো, যে বাবা মা তোমাকে এত কষ্ট করে মানুষ করে তাদের জন্য বাঁচো। যেই বাবা তোমার নিজের, যেই বাবা তোমার জন্য নিজের স্বপ্নটা বাদ দিয়েছে, যে বাবাটা তোমার স্বপ্ন পূরণ করার দিকে, তো তুমি তাদের কথা ভাবো না। যেই মা নিজে না খেয়ে তোমাকে খাচ্ছি, তুমি তাদের কথা ভাবো। এই 5টা লোক কী বলছে না বলছে তাদের কথা ভেবে কী হবে? আরে বলুক না, এক কানে ঢুকাবে এক কানে বার করে, শুনবে না। দুদিন পর যখন তুমি যখন সফলতা পাবে না, তো ওই লোকগুলোই ভাববে না ছেলেটা কিছু ছিল, কিছু পানি কিছু হয়েছে। তো সব বাদ দাও না, নিজের গেমে ফোকাস করো, নিজে কিছু করো, লোক কথা বাদ দাও। হ্যাঁ, বাদ দাও। আমি ওই কথা ভেবেই আমি এক বছর আমার নিজের জীবনে একটা বছর আমি নষ্ট করেছি, তাহলে আজকে আমি এই জায়গাটা থাকতাম না, নিশ্চয়ই কিছু ইমপ্রুভ হতো আমার। তো ওই লোকের কথা বাদ দাও, নিজে কিছু করো, তাহলেই হবে। আর সব এসব বাদ দাও, জিনিসটা কী বলো, পৃথিবীটা গোল, কোনো দিন কমে না, দিন দিন বাড়ে। তো সেই মনোবলটা নিজের প্রতি আনো। আমার ব্লগ করার কারণ একটাই, যে আমি কিছু পারি আর না পারি, কিন্তু আমার জীবন যে এইটুখানি একটা জীবন, আমি জীবনে কিছু কথা তোমার সাথে শেয়ার করি, নিজের মনটা হালকা হয়। একটা বছর এমনি নষ্ট করিনি বন্ধু, অনেক কষ্ট গেছে আমার উপর দিয়ে, এখনও অনেক কষ্ট গেছে। এটা একটা বছরে আমার ওখানে ভাবলাম যে একটা বছর যদি আমি এই জিনটা থাকতাম, কি আজকে আমি এই জায়গাটা থাকতাম? নিশ্চয়ই একটু ইমপ্রুভ হতো, নিশ্চয়ই একটু ভালো জায়গায় থাকতাম আমি, অবশ্যই। আমি ভাই থাকি পিঠে, দিদা বাড়ি থাকি আমি, আমার বাবার বাড়ি হচ্ছে বাংলাদেশ। তো আমাকে এই সারা জীবন ওখানেই থাকবো? আমার কোনো স্বপ্ন নেই যে বাবা মাকে একটা ভালো ঘরে নিয়ে যাবো, ভালো জামা প্যান্ট পরাবো, ভালো কিছু খাওয়া দাওয়া করবো, ভালো এই করবো, একটু নামডাক হবে? তো আমার একটা স্বপ্ন আছে, যে বাবাটা নিজের স্বপ্ন বাদ দিয়ে তোমার স্বপ্ন পূরণ করছে, যেই মা নিজে না খায় তোমাকে খাইছে, তুমি তাদের জন্য ভাবো না। আর লোক আজ আছে কাল কী বলবে, আর কি তোমাকে সাহায্য করবো না? বাদ দাও না ওদের কথা, নিজের জন্য বাঁচো, নিজের জন্য সব কিছু করো, বাদ দিয়ে দাও। কিন্তু একদিন তোমার সফলতা এমন আসবে না, এমন আসবে, কষ্ট করো, কষ্ট তুমি করতে যাও, ফল তোমার তোমার পাশেই থাকবে। যে কষ্ট তুমি করে যাও না, কন্টিনিউ কষ্ট করো, কন্টিনিউ মেহনত করো, কষ্ট তো ফল তুমি পাবেই একদিন, কেন পাবে না? নিশ্চয়ই পাবে। সেই দিনটা তোমাকে বদলাতে হবে, সেই সময়টা তোমাকে বদলাবে, তোমাকে আজকে থেকেই মেহনত করতে হবে। কালকে থেকে গ্রাউন্ডে যাও, মেহনত করো, কোশিশ করো, ভালো একাডেমি জয়েন দাও, ভালো ম্যাচ খেলো, ভালো নাম কামাও, আই লিগ খেলো, দেশের হয়ে খেলো। আর কি চাই জীবনে? যে নিজের দেশের জন্য যদি আমি একটা ম্যাচে খেলি না, তাও আমার গর্বে উঠতে না, নিজের দেশের জন্য কিছু তো করেছি। তো ওইসব ভাবো না, খালি নেগেটিভটা ভাবো, পজিটিভটা ভাবো। এখন দিয়ে নেগেটিভ ভেবে কোনো লাভ নেই, পজিটিভ ভাবো, তাহলে জীবনে কিছু করতে পারবে। যাই হোক, বাদ দাও। এই যে হচ্ছে সব, এই হচ্ছে সব, আমার এইসবে কাজ করি। তো এখন খানিকক্ষণ পরে বন্ধ করে দেবো, যে বাড়ি যাবো, বাড়ি আমি কী না কী করছি সব তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি আমার কার্ড এরকম অগুছালো, যেহেতু মা নেই, আর আমি যা কুড়ে কাজের কুড়ে বলতে একটু কুড়ে আছি, বাড়ির লোক বেশি করে দেয়। এই চাবি দোকানে এখনও কি
চাবি বেরোচ্ছে দেখছো পকেট দিয়ে, এই চাবি দোকানের চাবি দোকানের জায়গায় রেখে দিই। এই 1256 টিভি কিছু না, জাস্ট খাওয়া দাওয়া করি, এবার ফ্রেশ হই, দিয়ে আমাদের মাঠ, আজকে মাঠ দেখো তো আমাদের কটা মাঠ, দিয়ে ভিডিওটা একটুখানি থাক আজকে মনে হচ্ছে। আর কালকে বললাম প্র্যাকটিস যাবো, প্র্যাকটিসে যে কী করি, প্র্যাকটিস যাওয়ার আগে কী করি সব তোমার সাথে শেয়ার করবো। কটায় ঘুম দিয়ে উঠি, কী করে উঠি, অ্যালার্ম দিই, কী খাই, অ্যাড্ডা এ টু জেড সব টোটালে তোমাদের দিয়ে দেবো। আর একটু সাপোর্ট ট্রাই করতেই হয়, এখানে এত মেহনত করছি, একটু সাপোর্ট করে দিও। তো বাই, আজকে ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে আমার লুক, এই যে, হ্যাঁ, তো বাই, টাটা।